فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. فقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي صلى الله عليه وسلم: آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যিনি আমাদেরকে না চাইতে ইমানের মতো, ইসলামের মতো, কোরআনের মতো নিয়ামত দিয়ে সম্মানিত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে প্রাণ খুলে মহব্বতের সাথে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা নবী কর্তৃক উম্মতের প্রতি কেমন দরদ ছিল, কেমন মায়া ছিল, কেমন মহব্বত ছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর কোন একটি সময়ের জন্য তিনি তার উম্মতকে ভোলেন নাই। এটা ছিল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জিন্দেগীর একটি মূল বিষয়, উম্মতকে ছেড়ে কিছু না করা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতকে এত পরিমাণ ভালোবেসেছেন, সেই উম্মতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দরকার আছে না নাই? কম না বেশি? শুধু বেশি না খুব বেশি? শুধু খুব বেশি না অনেক অনেক বেশি? অনেক অনেক বেশি না সবচেয়ে বেশি? এমনকি নিজের জীবনের চেয়েও বেশি? বলেন, এমনকি নিজের জীবনের চেয়েও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার উম্মত ভালোবাসতে হবে। নিজের জীবনের চেয়ে বেশি যদি কোনো মুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারে, তাহলে সে প্রকৃত মুমিনই হতে পারবে না। সে প্রকৃত কি হতে পারবে না? মুমিনই হতে পারবে না। এজন্য মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারপরে ভালোবাসতে হবে, এই ভালোবাসার মানদণ্ডটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন আয়াতে আলোচনা করতে গিয়ে সূরাতুত তাওবার 24 নম্বর আয়াত 10 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন ভালোবাসার মাপকাঠি এবং ভালোবাসার আপনার সিরিয়ালটা, তারপরে কাকে ভালোবাসতে হবে সিরিয়ালটাও আমাদের জানার দরকার আছে না নাই? ভালোবাসার সিরিয়ালটা জানা না থাকলে এখানে অনেকগুলো ঝামেলা বাঁধবে। এই জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসার সিরিয়ালটাও বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলতে গিয়ে সূরাতুত তাওবার 24 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره. মহান রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দিন, নবী আপনি বলে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, যদি তোমরা ইন কানা আবাউকুম তোমাদের
পিতা মাতা এবং পিতা মাতামহ এবং তোমাদের সন্তানাদির থেকে, তোমাদের পিতা মাতার থেকে, দাদা দাদি নানা নানির থেকে, সন্তানাদির থেকে, ভাই বোনের থেকে, ওয়া ইখওয়ানুকুম ভাই বোনের থেকে, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রীদের থেকে, ওয়া আবনাউকুম তোমাদের সন্তানাদি থেকে, ওয়া আশিরাতুকুম এবং তোমাদের নিকটতম আত্মীয় থেকে, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসালাহা ওয়া মাসাকিন এবং তোমাদের সেই সম্পদ থেকে যেই সম্পদকে তোমরা ভালোবাসো এবং সেই ব্যবসা থেকে যে ব্যবসার ক্ষতি হওয়ার আশঙ্কা করো এবং তোমাদের বাসা বাড়ি থেকে যেগুলোকে তোমরা মহব্বত করো, এই সব কিছুর চেয়ে যদি তোমাদের ভালোবাসা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। রব্বুল আলামিন বলেন এই সব কিছুর চেয়ে তোমাদের হৃদয়ে যদি এক আল্লাহ তাআলার ভালোবাসা, দুই নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, তিন নম্বর ওয়া জিহাদিন ফি সাবিলিহি জিহাদের ভালোবাসা। জিহাদের দুটি অর্থ আছে। এক নম্বর অর্থ কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের বিরুদ্ধে কতলে কিতাল করা। জিহাদের দুই নম্বর অর্থ হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলি পথ ও মত আছে এই সবগুলি পথ ও মতকে ব্যবহারের মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করা, আল্লাহকে সহি তরিকায় পাওয়ার চেষ্টা করা, এটাকেও বলা হয় জিহাদ। তবে এটা জিহাদের দুই নম্বর অর্থ। জিহাদের এক নম্বর অর্থ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যারাই বাধা হয়ে আসবে তাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করা। মহান রব্বুল আলামিন বলেন যদি আমি আল্লাহ আমার থেকে, আমার রাসূলের থেকে, আমি আল্লাহ যে জিহাদ ফি সাবিলিল্লাহ তথা দ্বীন ইসলাম থেকে যদি দুনিয়ার কোনো কিছুকে, সেটা হোক তোমাদের মা বাবা, সেটা হোক তোমাদের সন্তানাদি, সেটা হোক তোমাদের ভাই বোন, সেটা হোক তোমাদের স্ত্রী, সেটা হোক তোমাদের নিকটতম আত্মীয়, হোক তোমাদের সম্পদ যার তোমরা ক্ষতি হওয়ার আশঙ্কা করো, হোক তোমাদের ব্যবসা যাকে তোমরা ভালোবাসো, হোক তোমাদের বাসা বাড়ি যেটাতে তোমরা থাকো, এই সব কিছুর যে আল্লাহ রাসূল এবং দ্বীন ইসলামকে জিহাদকে বেশি ভালো না বাসো, রব্বুল আলামিন বলেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে তোমরা আল্লাহর বিধান, আল্লাহর শাস্তি আসার অপেক্ষা করো। আল্লাহর শাস্তি তোমাদেরকে গ্রেফতার করবে। তাহলে আমরা জানতে পারলাম যে মহান রব্বুল আলামিনের পরে ভালোবাসার দাবিদার একমাত্র কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভালোবাসার মানদণ্ডটা, ভালোবাসার সিরিয়ালটা আমাদের মনে রাখা উচিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদল লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহকে ভালোবাসি। কেউ আল্লাহকে ভালোবাসে এটা কি দেখতে পাওয়ার কোনো বিষয় আছে নাকি? আল্লাহকে ভালোবাসা বাহ্যিকভাবে দেখতে পাওয়ার কোনো বিষয় নাই। এই জন্য মহান রব্বুল আলামিন একটি মানদণ্ড দান করালেন। ওই ব্যক্তিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহকে ভালোবাসি। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসার দাবিদার হও তাহলে এই কথাটা তোমাদের বলার দরকার নাই। তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, ফলো করো আর ভালোবাসো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসা শুরু করে দিবে। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন বলেন, قل أطيعوا الله قل إن كنتم تحبون الله فاتبعوني
ইহবিবকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দিন, যারা বলে আমরা আল্লাহর ভালোবাসার দাবিদার, আমি আল্লাহ আমাকে ভালোবাসে, যারা বলে, নবী আপনি তাদেরকে বলে দিন তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে, আপনাকে ফলো করে। তাহলে তাদের আমি কথাটা মুখে উচ্চারণ করতে হবে না, আমরা আল্লাহকে ভালোবাসি, বরং আমি আল্লাহ আমার ভালোবাসা নিয়ে তাদের কাছে উপস্থিত হয়ে যাব, বরং আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা শুরু করব। আর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসা শুরু করে দেই, শুধু আল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসেই ক্ষান্ত হই না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জিন্দেগি সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা বান্দা রব্বুল আলামিনকে ভালোবাসার কেউ দাবিদার হবে, ভালোবাসতে হবে আগে কাকে? আল্লাহর ভালোবাসার দাবিদার হলে ভালোবাসতে হবে আগে কাকে? নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে না আল্লাহ ভালোবাসা শুরু করবে থেকে? আল্লাহ ভালোবাসাটাকে শুরু করবে। আল্লাহর কোন গোলাম যদি নবীকে ভালোবাসা শুরু করে দেয়, মহান রব্বুল আলামিন তাকে ভালোবাসা শুরু করবে এবং তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলেই কেবল আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। কেউ শুধু আল্লাহকে ভালোবাসার দাবিদার করলে হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুঙ্খানুপুঙ্খভাবে তাকে ভালোবাসা শুরু করতে হবে এবং তার সুন্নাহগুলির পুঙ্খানুপুঙ্খভাবে ইত্তেবা করতে হবে। কেমন? বুখারী শরীফের 15 নম্বর হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার সন্তান সন্ততি বিবি বাচ্চা হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার পিতা মাতা, তার সন্তান সন্ততি এবং দুনিয়ার অপরাপর সকল মানুষের চেয়ে যতক্ষণ পর্যন্ত কেউ বেশি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ ঈমানদার হবে না। লা ইউমিনু আহাদুকুম, কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরা ছিলেন, হাত ধরে উভয়ে হাঁটছিলেন, পথ চলছিলেন। হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার সব কিছুর চেয়ে, আমার ধন সম্পদ, আমার সব কিছুর চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি, তবে আমি আমার নিজের চেয়ে, আমার সত্তা, আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, ততক্ষণ পর্যন্ত না ওমর, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। সেই রবের, সেই সত্তার কসম দিয়ে বলছি, যে সত্তার হাতে আমার প্রাণ, ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সব কিছুর চেয়ে, এমনকি নিজের জীবনের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসবে, বেশি ভালো না বাসবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু থেমে গেলেন,
একটু পরে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এখন জানালাম আমার দুনিয়ার সব কিছুর চেয়ে, এমনকি আমি আমার জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল-আন ইয়া ওমর, হ্যাঁ ওমর, এখন ঠিক আছে, কেবলমাত্র তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হলে। সুবহানাল্লাহ। এ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার মানদণ্ড, সবার চেয়ে, সবকিছুর চেয়ে, এমনকি নিজের ব্যক্তি সত্তার চেয়েও বেশি। বলেন না, কথাটা বলেন, নিজের ব্যক্তি সত্তার চেয়েও বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। দেখেন, এই কথাটা যদি কেউ মানতে পারে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাকে, কর্মকে, কাণ্ডকে, তার সবকিছু, আমার সবকিছুর চেয়ে, এমনকি আমার জীবনের থেকেও বেশি আমি তাকে ভালোবাসি, তাহলে কি কারণ বিবি যদি বলে দাঁড়িয়ে রাখো, তোমার বুইড়া লাগে, দাঁড়িয়ে রাখো না, সে যদি সবকিছুর চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসে, তাহলে বিবির কথা মানবে না নবীর কথা মানবে? কারণ বিবি, কারো বন্ধু যদি বলে তোরে ইসলামিক পোশাক পরলে তো ভালো লাগে না, পচা লাগে, তোরা বুইড়া লাগে, আনস্মার্ট লাগে, তো তার এই বন্ধুর কথাটা সে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবকিছুর চেয়ে, নিজের জীবনের চেয়ে, নিজের জীবনের মতামতের চেয়ে, নিজের জীবনের অল সাইড সব বিষয়ের ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে, তাহলে বন্ধুর কথা মানবে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মানবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ তাআলা মানদণ্ড দিয়েছেন, আল্লাহর পরে ভালোবাসতে হবে কাকে? মুহাম্মদুর রাসূলকে। বলেন না ভাই, স্মরণ করছেন মনে হয় নাকি? সবাই জবান দিয়ে বলেন, আল্লাহর পরে কাকে ভালোবাসতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা বললে দিলের মধ্যে কথাটা স্মরণ, দিলের মধ্যে ঢুকবে, তো জবানে স্মরণ থাকবে, দিলের মধ্যে ঢুকবে। দুনিয়ার কিছু করার আগে আমার রাসূলকে এটা নিষেধ করেছেন কিনা, আমার রাসূল এটা নিষেধ করেছেন কিনা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার বলছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিতে নিষেধ করেছেন। তার সন্তান বললেন যে কিন্তু এখন তো পরিবেশ ভালো নয়। এটা আমি আরো 1400 বছর আগের গল্প বলছি। তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা নাতি বলছেন বাবার সামনে যে বাবা এখন তো পরিবেশ ভালো নয়, অনেক দুষ্ট লোক আছে, মেয়েদেরকে উত্তপ্ত করে, মহিলারা মসজিদে না গেলেই ভালো। আব্দুল্লাহ ইবনে ওমর বলে আমি রাসূলের কথা বলছি আর তুমি তোমার ব্যক্তির কথা বলছো। এই কথা বলার পরে উনি মৃত্যুর আগ পর্যন্ত ওনার ছেলের সাথে আর কোনোদিন কথা বলেনি। নবীকে কত ভালোবেসেছেন যে নবীর কথার বিপরীত একটা কথা বলেছে তার সন্তান, তো মৃত্যুর আগ পর্যন্ত তার ছেলের সাথে আর কথাই বলেন নাই। কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। সম্পদ নিয়ে লাগে নাই, বাড়ি গাড়ি নিয়ে নয়, দুনিয়ার কোন বিষয় নিয়ে কার সাথে কথা বলা, কথা বন্ধ করা হারাম। আল্লাহর কোন বিষয়, রাসূলের কোন বিষয় নিয়ে যদি আপনি আল্লাহর জন্য যদি আপনি কথা বন্ধ করে দেন, এটা জায়েজ আছে, সম্পূর্ণরূপে কোনো গুনাহ হবে না। আপনার ভাই সুদ খায়, বারবার বলছেন মানে না, এই সুদখোরের সাথে আবার কিছু সম্পর্ক? আপনি সুদখোরের সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহর সাথে রাখবেন। আল্লাহর সাথে রাখলে তো সুদখোরের সাথে রাখা যাবে না। আপনি আপনার বাবা সুদ খায়, আপনার বাবা ঘুষ খায়, আপনার বাবা আল্লাহ ঝগড়া করে, উল্টাপাল্টা করে, সমস্ত হারামের সাথে জড়িত। আপনি নিষেধ করছেন, বারবার করছেন, মানেন না। এখন আপনি কাকে মানবেন, বাবাকে না আল্লাহকে? আপনি এখন কাকে মানবেন, বাবাকে না রাসূলকে? এটা হচ্ছে যদি আপনার বাবার থেকে যদি ভালোবাসা বেশি নবীর প্রতি থাকে, তখনই কেবল বাবার উপরে নবীকে বেশি ভালোবাসতে পারলে বাবার কথাকে প্রত্যাখ্যান করতে পারবেন, যে কথা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায় এমন বাবার কথা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি তো বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন সবকিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন অনেক বছর পরে, খেলাফতকালে তিনি সরকারি ভাতা নির্ধারণ করলেন। তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার পারপাসে তার জন্য সরকারি ভাতা নির্ধারণ করলেন 3000 দিরহাম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুলে গিয়েছেন, ভালোবাসা কমে গিয়েছে, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র নাম কি? মাশাআল্লাহ। কোরআনে একজন সাহাবীর নাম আছে, কে বলতে পারি? একাধিকবার কথাটা বলেছি, কোরআনে একজন সাহাবীর নাম আছে, কে বলেছেন? যায়েদ ইবনে হারিসা। যায়েদের নাম আসছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবেসেছিলেন। ওই একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। প্রমাণ দিয়ে দিয়েছেন আমৃত্যু পর্যন্ত। অনেকদিন পরে তার খেলাফতকালে তিনি যখন আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর খলিফা, মদিনার যুবকদের ব্যাপারে তিনি সরকারি খাজানা থেকে ভাতা নির্ধারণ করছিলেন। নিজের সন্তান আসলো, আব্দুল্লাহর নাম আসলো, তিনি ভাতা নির্ধারণ করলেন 3000 টাকা। তারপরে নাম আসলো হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উসামা হচ্ছে যায়েদ ইবনে হারিসার সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাকে লালন পালন করেছেন, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অনেক কালো নিগ্র ছিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কয়েকজনকে আম্মা ডেকেছেন, তার মধ্যে উম্মু আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। এই উম্মু আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, যাকে তার 12 বছর বয়সে, আর একটু ছোট বয়সে যখন তার ঘরে নিয়ে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ, উম্মু আইমানকে তার ঘরে এনেছেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার পেটে আসলেন। আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হন, তখন উম্মু আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 12 বছর। এই একজন মহিলা যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে একেবারে তার মৃত্যু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদা সর্বদাই কাছে থেকেছেন। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বৈবাহিক জীবনে তাদের বনিবনা হচ্ছিল না, হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন তালাক দিলেন, তালাক দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু আইমানকে দিয়ে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করিয়ে দেন। আল্লাহু আকবার। উভয়ের বয়সের ডিসটেন্স অনেক, বয়সের পার্থক্য অনেক ছিল। উম্মু আইমান ছিলেন নিগ্র, কালো। এই উম্মু আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট থেকে হয়েছিল যায়েদ ইবনে হারিসার সন্তান হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কোণে বসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক কোণে বসাতেন, আর এক কোণে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বসাতেন। যায়েদ ইবনে হারিসার সন্তান উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মৃত্যুর আগে, ইন্তেকালের আগে যে যুদ্ধের জন্য যে জামাত প্রস্তুত করেছিলেন, সেই জামাতের 20 বছরের যুবক হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই যুদ্ধের কমান্ডার ইন চিফ, আমির, সেই যুদ্ধের তিনি বানিয়ে দিয়েছিলেন। সেই যুদ্ধের আমির বানিয়ে দিয়েছিলেন, কিন্তু যুদ্ধের এই সৈন্যবাহিনী পাঠাইতে পারেন নাই। পাঠানোর আগেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো। আবু বকর রাদিয়াল্লাহু, দেখুন ভালোবাসা, দেখুন ইন্তেকাল হওয়ার পরে যখন একটু পরিস্থিতি স্বাভাবিক হলো, যুদ্ধের দিকে আবার পাঠাবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যুদ্ধের আবার জামাত তৈরি করলেন, আমির বানিয়ে দিলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা, উসামা বিন যায়েদকে। তো অনেক সাহাবী বললেন,
আমিরুল মুমিনিন উসামা বিন যায়েদ তো বয়সে নবী, তাকে না বানিয়ে অনেক বড় বড় সাহাবী আছে, তাদের একজন কাউকে কমান্ডার ইন চিফ বানান এই যুদ্ধে। আবু বকর সিদ্দিক, ভালোবাসা দেখো, এ হচ্ছে ভালোবাসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে যে যুদ্ধের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশার শেষ সময়ে এসে ওসামা ইবনে যায়েদকে যদি যুদ্ধের আমির বানাইতে পারে, তা আমি কি রাসূলের চেয়ে বেশি বুঝি নাকি? আমি বানাইলে সমস্যা কোথায়? আল্লাহু আকবার। আমি তো রাসূলের চেয়ে বেশি বুঝি না। রাসূল যদি এটা বুঝতে পারেন, তার কাছে যদি এটা মুনাসিব মনে হয় থাকে যে ওসামা বিন যায়েদ যুদ্ধের দলের সৈন্য দলের কমান্ডার হওয়ার যোগ্যতা রাখে, তো রাসূলের সেই যুদ্ধ দলের সেই কমান্ডার ওসামা বিন যায়েদই থাকবে, আর কাউকে আমি বানাতে পারি না। এ ছিল মুহাব্বত, ভালোবাসা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাবা তুমি আমাকে আমার ভাতা নির্ধারণ করলে 3000, ওসামা বিন যায়েদের ভাতা নির্ধারণ করলে 3500, অথচ মদিনার যাকে তুমি জিজ্ঞাসা করবা সেই বলবে ওসামা বিন যায়েদের চেয়ে আমি সব দিক থেকে যোগ্যতা সম্পন্ন, এবং ওসামা বিন যায়েদের থেকেও আমি বেশি লড়াকু সৈনিক, বেশি লড়াই করতে পারি যুদ্ধের ময়দানে। কারণ ওনার চেয়ে উনি বয়সে ছোট ছিল, অনেক ছোট। আব্দুল্লাহ ইবনে ওমরের থেকে বয়সে ছোট কে? ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। তো বড় মানুষ স্বাভাবিকভাবে সব দিকে কি হবে, একটু এক্সপার্ট হবে, এটাই স্বাভাবিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানের দিকে তাকালেন, তাকিয়ে বলেন, বেটা ওই যে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ সবকিছু যে আপনাকে বেশি ভালোবাসি, আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, দেখেন প্রমাণ দিয়েছে। তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর দিকে তাকালেন, তাকিয়ে বলেন, বেটা যায়েদ ইবনে হারিসা, ওসামার বাবা যায়েদ ইবনে হারিসা তোমার বাবার চেয়ে রাসূলের কাছে বেশি বেশি সম্মানিত ছিল। সুবহানাল্লাহ। আমি আমার চেয়ে রাসূলের কাছে বেশি ভালোবাসার পাত্র ছিল যায়েদ ইবনে হারিসা, উসামার বাবা। আর তুমি আব্দুল্লাহ, তোমার চেয়ে রাসূলের কাছে বেশি ভালোবাসার পাত্র ছিল উসামা বিন যায়েদ। অতএব তোমার চেয়ে উসামা বিন যায়েদ বেশি ভাতা পাওয়ার প্রাপ্যতা রাখে, কারণ উসামা বিন যায়েদকে রাসূল বেশি ভালোবাসতেন, তোমাকে নয়, আমাকে নয়। অতএব উসামা বিন যায়েদই বেশি ভাতা পাবে। সুবহানাল্লাহ। এ ছিল তাদের ভালোবাসার নমুনা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বান্দা সাহাবায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবেসেছেন। একজন সাহাবী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একজন সাহাবী, তিনি দৌড়ায়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, মসজিদে নববীতে আসলেন, এসে হাঁপাচ্ছিলেন আর বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছুক্ষণ আগে আপনার দরবারে ছিলাম, অতঃপর ঘরে গেলাম। আমার ঘরে যাওয়ার পরে আপনার চেহারাটা দেখার জন্য আমার মনটা আনচান করছিল, মনের ভিতরে পেরেশানি লাগছিল। ঘর থেকে দৌড় দিয়ে আপনার কাছে চলে এসেছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যখন ঘর থেকে বেরিয়ে যখন আপনার দরবারে আসতেছিলাম, আসার পথে আমার একটা প্রশ্ন মনের মধ্যে উদয় হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের মধ্যে প্রশ্ন এসেছে, রব্বুল আলামিন, আপনি তো জান্নাতে যাবেন, নবীর মর্যাদার জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জান্নাতে যাই তাহলে আপনার সমমর্যাদার জান্নাতে যাব না, হয়তো আপনার চেয়ে নিম্ন মর্যাদার জান্নাতে যাব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন হচ্ছে, দুনিয়াতে একটু সময় না দেখার কারণে, আপনাকে না দেখার কারণে মনের ভিতরে বেচাইনি ভাব, মনের ভিতরে অশান্তি লাগে, কিন্তু এই মনের ভিতরে অশান্তি লাগার পরে দৌড়াইয়া ঘর থেকে আপনার দরবারে চলে এসেছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নবীর মর্যাদার জান্নাতে থাকেন আর আমি যদি আমার স্ট্যাটাস অনুযায়ী, আমার মর্যাদা অনুযায়ী আমি আমার জান্নাতে থাকি,
তাহলে তো আপনাকে জান্নাতে যাওয়ার পরে আর কোনোদিন দেখতে পাবো না। আল্লাহ হাবিব সরকার দু মহানবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পেরেশান হয়ে গেলেন। এই আশিক সাহাবী, নবী প্রেমিক সাহাবী উত্তর কি দিবেন? তিনিও মবহুত হয়ে গেলেন, তিনিও আশ্চর্য হয়ে তাকিয়ে আছেন সাহাবীর দিকে। রব্বুল আলামিন আসমান থেকে জিবরিলকে পাঠিয়ে দিলেন, সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াত নাযিল করে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ তাআলার বান্দা রব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন, যাও জিবরিল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর এক পাগল প্রেমিক, এক আশিক, শেষ জিজ্ঞাসা করেছে নবীর জান্নাত যদি আলাদা হয়, সাহাবীর জান্নাত যদি আলাদা হয়, তাহলে না দেখার কারণে কিভাবে থাকবে? ও জিবরিল, তুমি দিয়ে বলে দাও আমার নবীকে, ওমান ইয়াতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহ, যারা আল্লাহকে এবং রাসূলকে, যারা আল্লাহকে এবং রাসূলকে মানে, আল্লাহ এবং রাসূলের ইতাআত করে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহ, আল্লাহ তাআলা এদেরকে নিয়ামত দিবেন। কেমন নিয়ামত? যারা রাসূলকে ভালোবাসে, এমন পর্যায়ের ভালোবাসে নিজে রাসূল না, কিন্তু রাসূলকে অনেক বেশি ভালোবাসে। ও জিবরিল, তুমি যে বলে দাও, ও নবী আপনি বলে দিন তাদেরকে, আমি আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে নবী না হওয়ার পরেও নবীর মর্যাদার তুল্য, নবীর সাথে নবীর মর্যাদার তুল্য করে আমি আল্লাহ নবীর সাথেই তাদেরকে জান্নাত দিয়ে দিব। ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ তাআলা পরিষ্কার করে জানিয়ে দিলেন, ও নবী আপনি তাদেরকে বলে দিন, যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে, নবী না হওয়ার পরেও যারা নবীকে এমন ভাবে মানবে, নবী না হওয়ার পরেও নবীর মর্যাদা করে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। তারা সিদ্দিক না হওয়ার পরেও সিদ্দিকের মর্যাদার সমতুল্য করে সিদ্দিকের সাথে জান্নাত দিয়ে দিব। এবং তারা মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, শহীদ না হওয়ার পর, শুহাদা শহীদ না হওয়ার পরেও শহীদের মর্যাদা করে আমি আল্লাহ তাদেরকে শহীদদের সাথে জান্নাত দিয়ে দিব। ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এবং নেককারদের মতো এত ভালো নেককার না হলেও কিন্তু তারা নেককারদেরকে ভালোবাসতো। নেককারদেরকে ভালোবাসার কারণে, নেককারদের সহবতে থাকার কারণে আমি আল্লাহ নেককারের সমান মর্যাদা দিয়ে আমি আল্লাহ তাদেরকে নেককারের সাথেই জান্নাত দান করে দেব। এ ছিল মুহাব্বত। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মুসলিমের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি একটা দলের মানুষকে ভালোবাসে কিন্তু তাদের সাথে তার কখনো মিলন হয় নাই, দেখা হয় নাই, কিন্তু সে তাকে ভালোবাসে, আপনি তাদের ব্যাপারে কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে মহব্বত করবে কিয়ামতের দিন সে তার সাথে জান্নাতে যাবে, কিয়ামতের দিন সে তার সাথেই থাকবে। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, অর্থাৎ কেউ যদি ভালোকে মহব্বত করে ভালোদের সাথেই উঠবে, আর যদি কেউ খারাপদেরকে মহব্বত করে, বেনামাজি, বেআমলি, বদআমলি, সুদখোর, ঘুষখোর, তার মহব্বতের মানুষগুলো, তার ফেভারিট মানুষগুলো, তার ফ্রেন্ড সার্কেল সব গাঞ্জাখোর, মদখোর, বেনামাজি, বেআমলি, বদআমলি, আছে না না এরকম মানুষ? এই মানুষগুলো যদি তাদেরকে ভালোবাসে,
কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলে যে কিয়ামতের দিন তাদের সাথে তারুণ্য যদিও দেখা না হয়। মেসিকে আমাদের দেশে কয়টা ছেলে দেখেছে বলেন? এখানে কেউ আছে মেসি দেখেছেন? রোনালদোকে দেখেছেন? ম্যারাডোনা মারা গেছে তাকে দেখেছেন? কেউ আছে আমরা? কিন্তু ম্যারাডোনা, রোনালদো, মেসিকে ভালোবাসে এরকম লোক আছে না? না এখানে। কিন্তু ভালোবাসা যাবে? কথা বলে না যাবে? হ্যাঁ, কত নায়ক নায়িকার নাম অনেকে জানে, ভালোবাসে না, তাদেরকে দেখে নাই, কিন্তু তাদের মতো স্টাইল করে চলে, তাদের মতো কথা বলে, তাদের মতো পোশাক পরে। তো রাসূল এটাই বলছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত দুনিয়াতে, তার সাথে তাকে কিয়ামতের দিন উঠানো হবে। দুনিয়াতে পাও নাই তো কি হয়েছে? তুমি মেসি প্রেমী, মেসিকে ভালোবাসো, রোনালদো প্রেমী, রোনালদোকে ভালোবাসো, নায়ক নায়কদেরকে ভালোবাসো, গায়কদেরকে ভালোবাসো, গায়িকাদেরকে ভালোবাসো। স্বৈরাচার নেত্রী, স্বৈরাচার নেতা যাদের সাথে কোনোদিন দেখাও হয় নাই, সেলফিও তুলতে পারো নাই, তারা সমস্ত আকাম কুকাম গুলো করেছে, তুমি দূর থেকে ভালোবেসে দিয়েছো সেই দলকে, মনে রাখবা তাদের সাথেই তোমাদেরকে কিয়ামতের দিন উঠানো হবে। সিদ্ধান্ত আপনি নেবেন, আপনি কাকে ভালোবাসবেন। ভাই কথা বুঝাইতে পেরেছি? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি বুখারীতে এসেছে না মুসলিমের 2640 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার চেয়ে আমরা আর কোন কথার দ্বারা এত বেশি খুশি হই নাই। এই কথার পরে আমরা আর কোন কথার দ্বারা এত বেশি খুশি হই নাই। একজন ব্যক্তি আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআত, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আদাত সাআত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামত তো হবে, তবে তুমি কিয়ামতের জন্য, কিয়ামতের সেই দিনের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? আল্লাহু আকবার বলি, আরো জোরে বলি আল্লাহু আকবার। আনা হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, সে ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিয়ামতের জন্য তেমন প্রস্তুতি নিতে পারি না, তবে আমি আপনাকে এটা দ্বারকাহীন ভাষায় জানিয়ে দেই, আমি আল্লাহকে এবং রাসূলকে ভালোবাসি। কাকে ভালোবাসে? আরে জোরে বলেন না, কাকে ভালোবাসে? সুবহানাল্লাহ। তবে আমাদের বাঙালি ভাইদের মধ্যে ভাই নামাজ না পড়লে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে, এরকম লোক আছে না নাই? এই কথাটা অনেক বড় কথা, তবে এই কথাটা অনেক বড় কথা, অনেক দামি কথা। তবে ভাই ভালোবাসার জন্য তো কিছু মেটারিয়ালস লাগবে নাকি, কিছু প্রমাণ লাগবে। কথা বলে না, খালি একটা মেয়েকে কবুল করলে, দুইজন মানুষের সামনে সাক্ষী রেখে কাজী অফিসে নিয়ে কবুল বললেই বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন হয় না। ওই মেয়েটাকে মোহর ধার্য করতে হয়, মেয়েটাকে ঘরে উঠায় নিয়ে আসতে হয়, তার জন্য একটা ঘর দিতে হয়, তাকে সুন্দর একটা পরিবেশ দিতে হয়। হয় না? হয় না? তো আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, প্রিয় ভাই, এই কথাটা মুখে থাকলেও যদি বেনামাজি হই, বেআমলি হই, বদআমলি হই, মৃত্যুর সময় কিন্তু এই কথাটা আর মুখে থাকবে না। কিন্তু হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তি যখন বললেন, হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, قال فإنك مع من أحببت, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় দুনিয়াতে যে যাকে মহব্বত করে কিয়ামতের দিন সেই তার সাথে থাকবে। আর আনাস ফামা ফারিহনা বাদাল ইসলাম, আল্লাহু আকবার। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফামা ফারিহনা বাদাল ইসলাম ফারহান আশাদ্দু মিন কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্নাকা মা মান আহবাবতা। ইসলাম আনার পরে এমন সুন্দর, এমন দামি কথা, এমন কথা, এত সুন্দর কথা এবং আমাদেরকে খুশি করে দেওয়ার মতো কথা এর পূর্বে আর আমরা শুনি নাই, যে কথাটা আমাদেরকে খুশি করে দিয়েছে। ফামা ফারিহনা বাদাল ইসলামি ফারহা ফাইন্নাকা মান আহবাবতা ফাইন্নাকা মা মান আহবাবতা। قال أنس فأنا أحب الله
ওয়া রাসূলি ওয়া আবা বকর ওয়া উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অতএব আমি বলছি, আমি সাক্ষ্য দিতেছি, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি, আবু বকর এবং ওমরকে ভালোবাসি। ভালোবাসার দৃষ্টিকোণ থেকে তাদেরকে ভালোবাসতে কখনো কমতি করি নাই, কিন্তু যদিও আবু বকর ওমরের মতো আমার আমল এত না। ভালোবাসার কমতি নাই, তবে আবু বকর ওমরের মতো আমার আমল না। তবে রাসূল যেহেতু বলেছেন দুনিয়াতে যেটাকে ভালোবাসবে তার সাথে কিয়ামত হবে, যেহেতু আবু বকর এবং ওমরকে আমি অনেক বেশি ভালোবাসি,